আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা যারা দেখছেন শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটি বই নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমার হাতে বইটি দেখতে পাচ্ছেন, বইটির নাম হচ্ছে তারিখে ইসলাম। বইটির লেখক হচ্ছেন মুফতি সৈয়দ মোহাম্মদ হামিমুল এহসান বারাকাতি। বইটি প্রকাশ করেছেন সৌরভ বর্ণালী প্রকাশনী থেকে। এই বইয়ে 237 পৃষ্ঠা রয়েছে। 237 পৃষ্ঠার বই পাচ্ছেন মাত্র 170 টাকায়। বইটির লেখক মুফতি সৈয়দ মোহাম্মদ হামিমুল এহসান খুবই চমৎকার ভাষায় সুন্দরভাবে বইটি লিখেছেন। বইটিতে কি লিখেছেন, এই লেখক সম্পর্কে যদি বলি, এই লেখক হচ্ছেন বাংলাদেশের অন্যতম একজন আলিম ছিলেন, যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রথম খতিব ছিলেন, সৈয়দ মোহাম্মদ হামিমুল এহসান। তিনি এই বইটি হচ্ছে ইতিহাস নিয়ে, ইসলামের ইতিহাস। আমি মনে করি আমার ফেসবুকে যত ফ্যান ফলোয়ার রয়েছে, অধিকাংশ মানুষই ইসলামের ইতিহাসকে ভালোবাসেন এবং ইসলামের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন। আমি তাদের উদ্দেশ্যেই আজকের বইটি নিয়ে আলোচনা করছি। এই বইটিতে ইসলামের ইতিহাস খুবই চমৎকারভাবে লেখক তুলে ধরেছেন। শুরুতে খিলাফতে রাশেদা, 4 জন খলিফার তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থায় তাদের ভূমিকা, ইসলাম প্রচারে তাদের ভূমিকা এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আসছে বনি উমাইয়ার শাসক যারা ছিলেন, তাদের শাসন কেমন ছিল, কোন খলিফার শাসন কেমন ছিল সেটা এখানে আসছে। তারপরে বিশেষ করে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু জীবনী এখানে আছে। আপনারা অনেকেই কারবালার জীবনী জানতে চান, ইমাম হুসাইন কিভাবে শাহাদাত বরণ করছেন সেই ঘটনা জানতে চান। যারা ইমাম হুসাইনের শাহাদাত জানতে চান তাদেরকে আমি বলবো এই বইটি আপনি পড়েন, আপনি তাহলেই জানতে পারবেন। মুয়াবিয়া ইবনে ইয়াজিদ, তার সম্পর্কে আপনি জানতে পারবেন। আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু সম্পর্কে এই বইয়ে জানতে পারবেন। আব্দুল ইবনে জুবাইরের শাহাদাত কিভাবে হয়েছে এটা জানতে পারবেন। ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, তিনি কিভাবে যুদ্ধে জয়লাভ করছেন, বিজয়গুলো কিভাবে ছিনিয়ে এনেছেন সেটা আপনারা এই বইতে জানতে পারবেন। এই বইতে সুলাইমান ইবনে আব্দুল মালিকের জীবনী জানতে পারবেন, উমর ইবনে আব্দুল আজিজের জীবনী জানতে পারবেন। উমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের দ্বিতীয় খলিফা বলা হয়, এই জন্য হিশাম ইবনে আব্দুল মালিকের জীবনী আপনি জানতে পারবেন। ওয়ালিদ দ্বিতীয় ইবনে ইয়াজিদের জীবনী আপনি জানতে পারবেন। ইব্রাহিম ইবনে ওয়ালিদের জীবনী জানতে পারবেন। মারওয়ান ইবনে মুহাম্মদ ইবনে মাওয়ান এর জীবনী আপনি জানতে পারবেন। আমি মনে করি ইসলামের প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে সকল সাহাবীদের জীবনী আমাদের চলার পথে খুবই গুরুত্বপূর্ণ, সেই জীবনীগুলোই, তাদের কর্মপন্থাগুলোই, তাদের পদক্ষেপগুলোই এই বইতে দেওয়া হয়েছে। এই বইটি পড়ে আপনি ইতিহাসের আরও এক ধাপ এগিয়ে যাবেন সে আশা রাখছি। আশা করি আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন আধুনিক প্রকাশনী ফেসবুক পেজ থেকে। আর এছাড়াও আমি আমার এই ভিডিওর কমেন্টে আধুনিক প্রকাশনী ফেসবুক লিঙ্কটি দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারবেন। আমি মনে করি আপনাদের সবার ব্যক্তিগত পাঠাগারে এই বইটি সংরক্ষণ থাকা দরকার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।